বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে যেন কোনো অবস্থাতেই স্বাধীনতা বেহাত হতে না পারে। সোমবার মতিঝিলে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ছাত্র জনতার আন্দোলনে আহত ৪৩ জনকে অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এনআরবিসি ব্যাংক আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR তহবিল থেকে ৫০ লাখ টাকা দিয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক AKM মোস্তাফিজুর রহমান, পরিচালক লকিয়তুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম, DMD কবির আহমেদ, হারুনুর রশিদ ও মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং আহতদের স্বজনেরা উপস্থিত ছিলেন। বিভাজনের মধ্যেই কিন্তু ফেসিজম উৎপত্তি ঘটে। আমরা দেখেছি এই আন্দোলন পরিবর্তন সময়ে আমাদের এই বিভাজনগুলোকে আমরা এই যে রিফট ক্রিয়েট হয়েছিল, এই রিফটটা সেখানে মার্জ হয়ে গিয়েছে, ব্রিজ হয়ে গিয়েছে এবং সেখানে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই বিভাজনের ঊর্ধ্বে উঠে যে সম্প্রীতিটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সম্প্রীতিটিকে ধরে রেখে আমরা পরবর্তী বাংলাদেশ যে পুনর্গঠন করার যে স্বপ্নটি দেখছি এবং আমাদের শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতা কিন্তু বিশাল।